ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে এখন পর্যন্ত 18 জন নিহত হয়েছেন এবং 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার 7 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝান্ডোত্তা বিধানসভা এলাকার ভালুকাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 30 থেকে 35 যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এসডিআরএফ উদ্ধার কাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়। এখনও পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল। কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার বিলাসপুরে 12.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে 2 লাখ রুপি অনুদান ঘোষণা দিয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।